হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে আসলাম ট্যাক্সি স্ট্যান্ড। এখানে আমাদের ইকো গাড়ি একটা বুক করা ছিল, গাড়িটি 3300 টাকা নিয়েছিল। সবাই গাড়িতে চেপে বসে চলতে শুরু করলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে। তো প্রথমে আমরা পৌঁছে যাব গ্যাংটকের রোপওয়েতে। রোপওয়েতে চলে আসলাম, সবাই মিলে রোপওয়েতে চাপবো। দেখা যাক, অনেকে ভয় করছে চাপতে, সাহস নাই বুকে। এই ছেলেটা হচ্ছে রোপওয়ে চাপার জন্য অনেক অপেক্ষা করেছিল। ছেলেটা দেখা যাক, রোপওয়ে আজকে চাপিয়ে দেবো। চলো, রোপওয়েতে ওঠার জন্য আমরা টিকিট কেটে চলে আসলাম। এবার রোপওয়েতে উঠে যাব। রোপওয়ে থেকে নিচের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছিল। একদম মনে হচ্ছিল যেন আকাশের উপর থেকে ভেসে ভেসে আমরা আকাশটাকে এবং নিচের অংশটাকে দেখছি। দেখুন, এবার আমরা চলে আসলাম বন ঝাঁকড়ি ওয়াটারফল। এখানে 100 টাকা করে টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করলাম। এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ওয়াটারফলটা। অনেক মানুষ এখানে এসছে, ছবি তুলছে, কেউ জল নিয়ে খেলা করছে। দেখুন, বনঝাঁকড়ি ওয়াটারফল থেকে আমরা এবার চলে আসলাম সোজা বুদ্ধা মনাস্ট্রি। তো বুদ্ধা মনাস্ট্রিতে প্রবেশ করার জন্য এখানে প্রবেশ মূল্য লাগবে। তো প্রত্যেকটা মানুষের মাথা পিছু 10 টাকা করে প্রবেশ মূল্য লাগবে, এবং যদি 10 বছরের নিচে শিশু হয় তাহলে তাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। এখানে যে সাইনবোর্ডটা দেওয়া আছে, এখানে স্পষ্ট করে লেখা আছে, দেখতে পাবেন যে মাথা পিছু 10 টাকা এবং শিশু হলে টাকা লাগবে না। এখানে প্রবেশ করে আমরা খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা দেখলাম, এবং সেখান থেকে নিচের যে ভিউ, মানে আকাশের ভিউ যাকে বলে, এবং নিচের যে জনবসতিগুলো আছে সেগুলো দেখতে একদম খুবই সুন্দর লাগছিল। এবং এখানকার বুদ্ধা মনাস্ট্রির যে হোমগুলো আর্কিটেকচার, সেগুলো দেখে আমাকে খুবই ভালো লেগেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ডিজাইন করে যে মনাস্ট্রিটা বানানো হয়েছে, তা না চোখে যদি নিচে না দেখেন তাহলে সেটা বিশ্বাস করবেন না। তাই অবশ্যই যদি আপনারা গ্যাংটক যান, এই বুদ্ধা মনাস্ট্রিতে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে জায়গাটা। দেখুন নিচে কি সুন্দর ভিউ। বুদ্ধা মনাস্ট্রি থেকে নিচের দিকে যদি তাকানো যায় তাহলে এই রকম জনবসতিগুলো আমরা দেখতে পাবো, খুব সুন্দর লাগছে। এবং আমাদের বন্ধু ইমবুল দেখুন কীভাবে তিনি এই যে চাগুলোকে হাত দিয়ে রোটেট করছেন, এবং সে খুবই আনন্দিত। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এবং এটা হচ্ছে 18 শতাব্দীর একটা বুদ্ধ টেম্পল আছে, ওইদিকে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে। আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। মানুষ এখানে এই কাঞ্চনজঙ্ঘাকে এক পলক দেখার জন্যই আসে। তাছাড়া এখানে সিকিমের যে ট্র্যাডিশনাল পোশাক সেগুলোও পাওয়া যায়। মানুষ সিকিমের এই পোশাক পরে ছবি তুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাসি ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরি অফ গ্যাংটক। এখানে প্রচুর ধরনের গাছপালা আছে। তাছাড়া এই কনজারভেটরিতে বিভিন্ন ফুলও আছে, এবং একটা ঝর্ণা এখানে দেখতে পাওয়া যায়, খুব সুন্দর ঝর্ণাটা আমি শেষের দিকে দেখাবো। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। তো আমাদের একজন টিকিট কাটতে গেছে, সে আসুক, তারপর আমরা প্রবেশ করবো। তো বলছেন যে এখানে অনেক ধরনের গাছপালা আছে, আপনি দেখুন 10-15 মিনিট হয়তো সময় লাগবে আপনার দেখতে। তো আমি এখানে বিভিন্ন গাছ দেখছি, ফুল গাছ দেখছি, কিন্তু কোনো গাছের নাম জানি না। এবং ওখানে গাছের যে নামগুলো লেখা থাকবে স্পষ্টভাবে, সেগুলো নিয়েও কোনো ব্যবস্থা নেই। তো এই কনজারভেটরিতে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও গাছগুলোকে ট্রিমিং করা থাকে তাহলে অনেক ভালো লাগবে। যেমন রডোডেন্ড্রন ফুল, এখানে বিভিন্ন রকম যে রডোডেন্ড্রন, লাল, তারপর সাদা, অন্যান্য কালারের রডোডেন্ড্রন ফুল পাওয়া যায়। একটা বিশাল এলাকা, এবং এই সুন্দর ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। আপনারা দেখতে থাকুন, বিভিন্ন রকম ফুল এবং বিভিন্ন রকম ঔষধি গাছও আপনি দেখতে পাবেন এখানে।
এই ফুলটা আমার খুব ভালো লেগেছে দেখতে। আপনারা যদি এই ফুলের নাম জানেন অবশ্যই জানাবেন। এখানে এতগুলো ফুল পাওয়া যায়। এই সেই ঝর্ণা যেটা খুব সুন্দর, এই কনজারভেটিভের মধ্যে অবস্থিত, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন কত উঁচু থেকে জল নিচে নেমে আসছে। আমরা এবার চলে আসলাম গণেশ ট্রাকে ঢুকছি, দেখা যাক এখানে কি আছে। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। গণেশ টক থেকে নিচে অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে। দেখুন, আমরা এবার চলে এসেছি হনুমান টকে। এখানে প্রথমে জুতো খুলতে হবে, ওখানে রাখার জায়গা আছে। তারপর এই দেখছেন উপর দিকে আমাদের বন্ধু উঠে গেছে, এদিকে আস্তে আস্তে উঠতে হবে। তো চলেন দেখাই। হচ্ছে হনুমান টকে প্রবেশ করছি। দেখুন কত উঁচু জায়গা আর কি সুন্দর দেখতে। হনুমান টকটি অনেক উঁচুতে হওয়ায় আমি উঠতে ক্লান্ত হয়ে গেলাম। এই যে আমি হনুমান টকে চলে এসেছি, ওখান থেকে নিচে যে দৃশ্য, আকাশের দৃশ্য একদম খুব সুন্দর লাগছে। দেখুন মেঘগুলো কীভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে, না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে কতটা সুন্দর জায়গা। এবার হনুমান টকের যে ভিতরে যে মন্দিরটি আছে, সেই মন্দির, এখানে সবাই পুজো দিয়ে নেমে আসছেন। এবং এটা হচ্ছে সেই পথ, যে পথ দিয়ে হনুমান টকে উপরে ওঠা যায় এবং এক্সিট নিচে নামা যায়। হনুমান টক থেকে আমরা চলে আসলাম এমজি মার্গ। আজকে আমাদের যে লোকাল সাইট সিটিং সেটা সম্পূর্ণ হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।